হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, সাকিব খানের আপকামিং রিলিজ সোলজার ছবিটা তোমরা সকলেই জানো এবং এই ছবির শুটিংও স্টার্ট হয়ে গেছে। এই ছবিতে নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো বা সাকিব খানের বিপরীতে আমরা কাকে পাবো, আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে সোলজার ছবিতে আমরা কিন্তু একদম ফ্রেশ জুটি পেতে চলেছি, একদম নতুন মুখ পেতে চলেছি। সাকিব খান তো থাকছেনই, কিন্তু সাকিব খানের পাশাপাশি আমরা একদমই নতুন মুখ পাচ্ছি তানজিন তিশাকে। এই প্রথমবার সাকিব এবং তানজিন তিশা জুটি আমরা পেতে চলেছি। আমরা দেখেছি ইদানিং বেশ কয়েকটা ছবিতেই দেখেছি রিসেন্ট টাইমে সাকিব খানের ছবিতে যে তিনি প্রত্যেক ছবিতেই কিন্তু নতুন নতুন মুখ নিয়ে আসছেন। সেটা পরিচালক থেকে শুরু করে কাস্ট অ্যান্ড ক্রিউ থেকে শুরু করে মানে নতুনদেরকে ইন্ট্রোডিউস করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তুমি ইদিকা পাল প্রিয়তমার ছবিতে, তারপরে আমাদের কোনো একটা নায়িকা ছিল হলিউডের, তাকে ইন্ট্রোডিউস করেছেন। তারপর তার লাস্ট রিলিজ ছিল আর কি তাণ্ডব ছবিটা, তার মাধ্যমে তিনি সাবিলা নূরকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং তার আপকামিং রিলিজ হতে চলেছে আর কি আমাদের সোলজার ছবিটা, তার মাধ্যমে তিনি তানজিন তিশাকে নিয়ে আসছেন। তো অবভিয়াসলি এটা খুব ভালো লাগছে এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশের একজন বড় সুপারস্টার, একজন বড় মুখ হিসেবে সাকিব খান যেটা করছেন, এই প্রত্যেক ছবিটা সকলকে সুযোগ দেওয়া, এটা সব থেকে বড় কথা। আমার মনে হয় যে তারা এর মাধ্যমে অনেক সফলতা অর্জন করতে পারবে এবং সাকিব খানের যেহেতু একটা আলাদাই প্রভাব রয়েছে আর কি বাংলাদেশে, তো খুব ভালো একটা পদক্ষেপ। আমি এটা বারবার বলে আসছি, তোমাদেরকে আরও বলে রাখি যে সোলজারের শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং খুব সম্ভবত তানজিন তিশাও কিন্তু শুটিংয়ে যোগদান করেছেন। মানে এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি এই জুটিটাকে আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। আমাদেরকে আরও একটা কথা বলি, তানজিন তিশার লাস্ট একটা স্টেটমেন্ট এসেছিল আর কি সাকিব খানকে নিয়ে। সেখানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আর কি বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকেই আবার বিষয়টাকে খারাপও বলেছেন এবং আমিও কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করছি। সব থেকে বড় কথা হচ্ছে যে একজন অভিনেত্রী হোক বা অভিনেতা, একজন আর্টিস্ট, এটা তার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। সে কি করবে কি করবে না, এটা পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার। তার কাছে আজকে একটা হলিউডের প্রজেক্টও যেতে পারতো, আজকে একটা বলিউডের প্রজেক্টও যেতে পারতো, কিন্তু বিষয়টা হচ্ছে যে মনের ঊর্ধ্বে গিয়ে কিচ্ছু করা যাবে না। মন যেটা চাইবে, মন যেটা বলবে সেটাই করা উচিত, যেটা তানজিন তিশা করেছেন। আজকে ধরুন সাকিব খান তার কাছে আইডল, তিনি তার একটা হয়তো ড্রিম ছিল, তার একটা স্বপ্ন ছিল যে আমি যদি অভিষেক করি তাহলে সাকিব খানের সাথেই করব। তো তুমি এখানে তাকে কিভাবে আটকাবে? এটা তার পুরোটাই পার্সোনাল ব্যাপার, পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার। তো অবশ্যই তার একটা রাইটস আছে, আমরা তাকে সাপোর্ট করতে পারি এই জায়গায়। আমি এখানে বলবো না যে তিনি ভুল করেছেন, হয়তো তার আপকামিং আরো বড় বড় প্রজেক্ট তিনি পাবেন। সাকিব খানের সাথে কাজ করছেন, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আরো একটা কথা বলি, এর আগে এরকমই একটা স্টেটমেন্ট বিদ্যা সিনহা মিমো দিয়েছিলেন। তিনি যখন সুলতান দ্য সেভিয়ার বলে ছবিটা করেছিলেন আমাদের জিদ্দার সাথে, সেই সময় তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমার একটা স্বপ্ন ছিল, বিরাট স্বপ্ন, জিদ্দার সাথে কাজ করবে। তো তার সেই ড্রিমটা কিন্তু পূর্ণ হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে সমস্ত আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকেরই একটা ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে, তিনি কার সাথে কাজ করবেন, কার সাথে কাজ করবেন। তো অবভিয়াসলি এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা মনে হয় এবং যেটা তিনি করেছেন খুব ভালো করেছেন, অ্যাপ্রিসিয়েট করার মতো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সোলজার ছবিতে একটা নতুন মুখ পাচ্ছি। আর এমনিতেও তানজিন তিশা কিন্তু ভালো অভিনেত্রী, ঠিক আছে, মানে এর আগে তার প্রচুর নাটক দেখেছি, আমার পার্সোনালি তাকে দেখতেও খুব ভালো লাগে এবং তার অভিনয়টাও খুব ভালো লাগে। এই জুটিটা আমার মনে হয় ওয়ার্ক করবে এবং বাংলাদেশের দর্শক একসেপ্টও করবে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।